গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমরা তো জানোই মেয়েটার শরীরটা খারাপ, সর্দি হয়েছে। এই কিছুক্ষণ আগে ওকে কিছুতেই খাওয়ানো যাচ্ছিল না, অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হয়েছে। তারপর এত নাকে সর্দি জমে গেছে না, পুরো নাক ভর ভর করছে। একটু হাঁচলো, হেঁচে তারপরে অল্প একটু সর্দিটা বেরোলো। তারপরে একটু মনে হচ্ছে একটু ওর স্বস্তি লাগছে, তাও পুরো এটা খায় না, কি বলে দুধটা পুরোটাও খায় না। গুড মর্নিং। গুড মর্নিং। চা দিয়ে গেলাম, চা খাও সকালে। হ্যাঁ, এই যে এখানে চা দিয়ে গেছে মা। আমরা এখন ব্রেকফাস্টে বসেছি। আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি, তার সাথে ঘুগনি। আজকে আমার ইচ্ছা হয়েছে ভাপা ইলিশ বানাতে, ওই জন্য আমি আজকে ভাপা ইলিশ করবো। সবাইকে আজকে আমার হাতে ভাপা ইলিশ করে খাওয়াবো। এটা আমার মাকে জিজ্ঞাসা করে করি, কারণ মা আমাকে শিলচরে তো বলতো তো, আর এখন আমার ঠিক মনে নেই। ওই জন্য মাকে বলছি তুই আমাকে বলে দিই আমি কেমন করে বানাবো বলে। ঠিক আছে, মাকে জিজ্ঞাসা করে এখানে আমি ম্যারিনেট করে সব রেখে দিয়েছি। তোমাদেরকে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে চাপা দিয়ে দিই, দিয়ে আমি এবার স্নানেতে যাব, কারণ আজকে মেয়েটাকে ডক্টর দেখানো আছে না, ওই জন্য স্নান টান ছেড়ে দিয়ে বেরোবো আমরা। আবার বৃষ্টি এসে গেছে, এখন তো আসবেই বৃষ্টি, কারণ নিম্নচাপ হচ্ছে না, ওই জন্য দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমার স্নানও হয়ে গেছে, মাও অনেকক্ষণ স্নান করে নিয়েছে। এখন মা মেয়েটাকে খাওয়াচ্ছে, ওর খাওয়ানো হয়ে গেলে রেডি করে তারপরেও বেরোবো। আর এই বাবা, গুড মর্নিং। গুড মর্নিং। বৃষ্টিতে কেমন যাবি? গাড়িতে যাবো তো, অসুবিধা নেই, তো ছাতা নিয়ে নেবো, তাহলেই হবে। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি ডাক্তার দেখাতে মেয়েটাকে। আমরা এসে গেছি ডক্টর দেখাতে মেয়েটাকে। ডক্টর এখনো আসেননি, তারপরে এলে তারপরে দেখা। এই যেখানে আমি আর মা বসে আছি, সবাই বসে আছে, খালি আমরা। আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, ঠিকঠাক আছে, মেয়ে অসুবিধার কিছু নেই। এখন আমরা বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি এসে গেছি, এখন লাঞ্চে বসবো। তো তোমাদেরকে চলো লাঞ্চে কি আছে একটু দেখিয়ে দিই। আমরা এই তো দেখিয়ে দিই লাঞ্চে কি আছে। লাঞ্চে এখানে আছে ভাত, এটা করলা শিম ভাজা, আলু পোস্ত, পটল ভাজা, ভাপা ইলিশ, বিউলির ডাল আর চাটনি। অনির্বাণ, অনির্বাণ এটা একটু খাও, পটল ভাজা খাও। কোথা আমি দেখতে পেলাম না, তুমি খেয়েছো? বলো কেমন হয়েছে ভাপা ইলিশ? ধন্যবাদ। খেয়েছো তুমি? থ্যাংক ইউ। ইনি এখন শুয়ে শুয়ে এখানে খেলছে, এই যে দেখো সব দেখছে, আয়নাটাতে নিজের মুখটা দেখছে, এক্সাইটেড হয়ে যাচ্ছে, এক্সাইটেড। এখানে এখন আমেরিকান গোল্ডেন কর্ন ফ্রাই বানানো হচ্ছে। আমরা হালকা টেস্ট করলাম, সুন্দর হয়েছে। টুগলু বানাচ্ছে, টুগলু। এনার লুক এরকম এসেছে, বেশ সুন্দর খেতে হয়েছে। যে একটু কর্ন খেলে বলো কেমন লাগলো খেয়ে, বলো বাবা। মা তো খায়নি এখনো, পরে খাবে। আজকে সন্ধ্যেতে কি হচ্ছে, চা না কফি বলো? এই যে দুধ ফুটছে, হ্যাঁ শীতকালও পড়ছে, কফি জমবো ভালো। আমাদের কফি রেডি, এই যে তার সাথে বিস্কুট। আমরা এখন সবাই ফিশ ফ্রাই খাবো, এসে গেছে, অর্ডার দেওয়া হয়েছিল। দাঁড়া, খোলা নেই, খুলবো যখন তখন দেখাবো। যে ফিশ কাটলেট দেখে নাও, তার সাথে কাসুন্দি আছে। ফিশ ফ্রাইটা কেমন ছিল গো? ভালো খেতে ছিল না?
এখন আমার মেয়েকে খাওয়ানো নিয়ে যুদ্ধ চলছে। খাওয়ার ওর নাম নেই, কিছুতেই খাবে না। খা রে, খাবি তো? চিবোচ্ছ, দাঁতে করে চিবোচ্ছে, রোয়াক তুলছে। হ্যাঁ, ও দাঁত নেই, সরি, মারি করে চিবোচ্ছে। হ্যাঁ, যুদ্ধ চলছে একটা। কিছুতেই খাবে না। আজকে ডিনারও আমাদের বাইরে থেকে অর্ডার করা হয়েছে। তো চলো কি আছে, মানে কি অর্ডার করা হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে। আজকে ডিনারে আছে লাচ্ছা পরোটা, তার সাথে চিলি চিকেন। এই যেখানে আর একটা আছে, মা খুলছে। হ্যাঁ, এই যে তার সাথে এখানে রসমালাই। আমাদের ডিনার হয়ে গেছে, আর বেশ ভালো ছিল লাচ্ছা পরোটা আর চিলি চিকেনটা। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।